নমস্কার, লেটস লার্ন এর টিচারের পরবর্তী ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা পড়ব পশ্চিম বিজ্ঞান মধ্যশিক্ষা পরিষদের অষ্টম শ্রেণীর ক্লাউডস নামক গল্পটি। আমরা জেনে নেব লাইন বাই লাইন মিনিং, ইম্পর্টেন্ট ওয়ার্ডসের অর্থ এবং তোমাদের পরীক্ষায় আসার মতো সম্ভাব্য কোশ্চেন্সগুলি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। গল্পটি লিখেছেন ইন্তেজার হোসেন। ইন্তেজার হোসেন বর্ন ইন 1923। উনি 1923 সালে জন্মেছেন। ইজ এ ফেমাস রাইটার, ছিলেন একজন বিখ্যাত লেখক ফ্রম পাকিস্তান। উনি একজন পাকিস্তানি লেখক হু রাইট শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেলস ইন উর্দু, যিনি ছোট গল্প এবং নোভেলস লিখেছেন উর্দুতে, অ্যান্ড অলসো কলামস ফর নিউজ পেপার্স ইন ইংলিশ। এমনকি উনি ইংরেজি নিউজ পেপারের জন্য লিখতেন। He has received many awards in Pakistan, India and the Middle East. তিনি পাকিস্তান, ইন্ডিয়া এবং মধ্য পূর্ব যে সমস্ত দেশ আছে সেই সমস্ত দেশ থেকে অনেক পুরস্কারও তিনি পেয়েছেন। The Seventh Door and Leaves are among his books translated into English. The Seven Doors এবং Leaves এই দুটি বই তার ইংরেজিতে অনুবাদ করা হয়েছে পরবর্তীকালে। His Urdu short story Badal has been translated as Clouds by Rakhshander Jalil. তিনি উর্দুতে একটি ছোট গল্প লিখেছিলেন, সেই ছোট গল্পের নাম হচ্ছে বাদল, হ্যাজ বিন ট্রান্সলেটেড, যেটা অনুবাদ করা হয়েছে অ্যাজ ক্লাউডস। ক্লাউডস নামে ক্লাউডস গল্পটার নাম দেওয়া হয়েছে পরবর্তীকালে বাই রাখসান্দর জলিল। রাখসান্দর জলিল ক্লাউডস বলে গল্পটির নাম দিয়েছেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ ইটস এডিটেড ভার্সন, এবং বর্তমান যে গল্পটা তোমরা পড়তে চলেছ সেটা ওই ক্লাউডস থেকেই নেওয়া। অতএব এই যে গল্পটা আমরা পড়ব সেই গল্পটার ইন্তেজার হোসেন তিনি উর্দুতে অ্যাকচুয়ালি লিখেছিলেন এবং গল্পটার অ্যাকচুয়াল নাম ছিল বাদল। পরবর্তীকালে ওটা অনুবাদ হয় ইংরেজিতে, অনুবাদ করেছিলেন রাখসান্দর জলিল, অ্যান্ড তখন তিনি এই গল্পটির নাম দিয়েছেন ক্লাউডস। চলো তাহলে আমরা টেক্সটটা পড়ি। He wandered far in search of the clouds. He wandered means ইতস্ততভাবে ঘুরে বেড়ানো। He wandered far, দূরে দূরে, বাড়ি থেকে অনেক দূরে সে ঘুরে বেড়াচ্ছিল। In search of মানে খোঁজে, looking for, in search of the clouds, মেঘেদের খোঁজে সে ঘুরে বেড়াচ্ছিল। এখানে হি বলা আছে, অতএব এখানে একটা ম্যাসকুলাইন জেন্ডারকে ইন্ডিকেট করা হয়েছে, কিন্তু কে ঘুরে বেড়াচ্ছে এখন আমরা জানি না। ডাউন উইন্ডিং পাথস মিন্স আঁকা বাঁকা পথ, অ্যান্ড অ্যালিস মানে সরু গলির মধ্য দিয়ে, টিল যতক্ষণ না পর্যন্ত হি রিচড সে পৌঁছে যায় দ্য ওল্ড মাড হাট পুরনো মাটির একটি কুঁড়ে ঘরে। দেয়ার সেখানে হি টার্নড অন টু দ্য ডার্ট ট্রাক, সেখানে সে তারপর কোন দিক ঘুরে গেল, সেই মাটির ঘরের পর থেকে একটা মাটির ধুলো মাখা পথে। হি স সে দেখলো এ গ্রাস কাটার একজন ঘাস কাটুরে কামিং ফ্রম দ্য আদার ডাইরেকশন, অপর দিক থেকে আসছে, সে যেদিকে যাচ্ছে ঠিক তার উল্টো দিক থেকে আসছে। এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, তার মাথার ওপর একটা তরতাজা সেই মাত্র কেটেছে এই রকম ঘাসের বান্ডেল আছে, ব্যালেন্সড অন হিজ হেড, তার মাথায় ব্যালেন্স করে রাখা আছে। মানে গ্রামেগঞ্জে যারা থাকো তারা জানবে, অনেক সময় দেখবে কৃষকরা যখন মাটি থেকে ধান বয়ে নিয়ে আসে, ধানের যেটা সেটা তাদেরকে মাথায় করে ধরে নিয়ে আসতে হয় না, মাথার ওপর এমনি রেখে দেয় এবং তারপর তারা ওখান থেকে হেঁটে হেঁটে চলে আসে। তো এইভাবে ব্যালেন্স করে তার মাথায় আসছিল। হি স্টপ দ্য ম্যান, সে মানুষটিকে থামালো, অ্যান্ড আস্কড এবং জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, তোমরা কি সেখানে মেঘ দেখেছো? দেখো প্রশ্ন করেছে, ক্লাউডস মেঘ। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামাজড মিন্স সারপ্রাইজ অর মিস্টিফাইডও আমরা বলতে পারি। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামাজড, অবাক হয়ে গিয়েছিল ওই ঘাস কাটুরেটা এইরকম প্রশ্ন শুনে যে মেঘেদের কেউ খোঁজ করছে। এইরকম প্রশ্ন শুনে ঘাস কাটুরেটা তো অবাক হয়ে গেছে, সাধারণত তো কোনো মানুষ মেঘেদের অন্তত খোঁজ করবে না। তো সো গ্রাস কাটার অ্যামাজড অ্যাজ তো যেন হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলিয়ার কোশ্চেন, যেন তাকে সব থেকে কঠিন প্রশ্ন একটা করা হয়েছে। পিকুলিয়ার কোশ্চেন মিন্স টাফ কোশ্চেন বা হার্ড কোশ্চেন, খুব কঠিন একটা প্রশ্ন করা হয়েছে।
ইয়েস ক্লাউডস, হ্যাঁ ছেলেটা বলছে যে হ্যাঁ মেঘেদা। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, সে হতাশ হয়ে গেছে টু সি দেখে দ্যাট যে দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, ঘাস কাটুরিটা যে অবাক হয়ে আছে সেটা দেখে ওই ছেলেটা আবার অবাক হয়ে গেছে, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে, হতাশ হয়ে গেছে। হি ওয়াকড অন আনটিল হি কেম আপন এ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড। হি ওয়াকড অন, সে হেঁটেই চললো আবার, আনটিল যতক্ষণ না পর্যন্ত হি কেম আপন তার সঙ্গে দেখা হলো এ ফার্মার একটি কৃষকের, প্লাউইং হিজ ফিল্ড, যে কৃষকটি তার মাঠে লাঙল দিচ্ছিল। হি আস্কড হিম দ্য সেম কোশ্চেন, ছেলেটা তাকে সে একই প্রশ্ন জিজ্ঞেস করলো, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, মেঘেরা কি এখানে এসেছে? দ্য ফার্মার টু, ওই কৃষকটাও কুড নট মেক সেন্স অফ দ্য কোশ্চেন, ওই প্রশ্নটার অর্থই বুঝতে পারলো না। ক্লাউডস, মেঘেরা? হি আস্কড, সে জিজ্ঞেস করলো। ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘেরা। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান who had lost a child and asked wayfarers if they had seen a child wandering. He was asking after the clouds. সে মেঘেদের কথা জিজ্ঞেস করছিল লাইক এ ম্যান, একটি মানুষের মতো, who had lost a child, যে তার সন্তানকে হারিয়েছে, and asked wayfarers, wayfarers means travelers, যারা রাস্তাঘাটে যাদেরকে দেখতে পাচ্ছে, তার চলার পথে যাকেই সে দেখতে পাচ্ছে তাদেরকেই জিজ্ঞেস করছে, সে ট্রাভেলার্সদেরকে, পথিকদেরকে জিজ্ঞেস করছে, ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং, তারা দেখেছে কিনা কোনো শিশুকে ঘুরে বেড়াতে। পারহ্যাপস দ্য ক্লাউডস টু ওয়ার লস্ট চিলড্রেন, হয়তো তার কাছে ওই মেঘেরাও হারিয়ে যাওয়া শিশু। অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দেম, আর সে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে ওই ছেলেটাকে, এবং লোকজন যাকেই দেখতে পাচ্ছে তাকেই জিজ্ঞেস করছে তাদের কথা। এখানে দেখো মেঘেদেরকে লস্ট চাইল্ডের সঙ্গে তুলনা করা হয়েছে, হারিয়ে যাওয়া শিশুর সঙ্গে। একটা শিশু হারিয়ে গেলে তার বাবা যেমন পাগলের মতো তাকে খুঁজে বেরোয়, এবং পথে যার সঙ্গেই দেখা হয় তাকেই জিজ্ঞেস করে যে তার ছেলেকে দেখেছে কিনা। এখানেও ছেলেটি ওই মেঘেদের কথা জিজ্ঞেস করছে, পাগলের মতো হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, এবং পথে যাদের সঙ্গে দেখা হচ্ছে তাদেরকেই জিজ্ঞেস করছে তারা মেঘেদের দেখেছে কিনা। বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি আনসার, কিন্তু তাকে কেউ এমন কোনো উত্তর দিতে পারছে না যাতে সে তৃপ্তি পায়, যাতে সে সন্তুষ্ট হয়।